আসসালামু আলাইকুম। বর্তমানে আমি আছি এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক গাজীপুর সাফারি পার্কে। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই সাফারি পার্কে আপনারা কিভাবে আসবেন, আসতে হলে কত টাকাই বা খরচ করতে হবে, সব কিছু নিয়ে কমপ্লিট একটা ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করব। তো চলেন ভিডিও শুরু করা যাক। সাফারি পার্কে যেতে হলে প্রথমে চলে যেতে হবে বাগের বাজার। আর ঢাকার মহাখালী উত্তরা আবদুল্লাপুর থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে উঠে পড়ুন। ভাড়া লাগবে 70 থেকে 100 টাকা, আপনাদের বাগের বাজার নামিয়ে দেবে। অথবা যারা দেশের বিভিন্ন স্থান থেকে আপনার বাগের বাজার আসতে চান, প্রথমে চলে আসতে হবে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে অনেক লোকাল বাস পেয়ে যাবেন বাগের বাজার যাওয়ার জন্য। ভাড়া লাগবে জনপ্রতি 40 টাকা করে। এখন আমি আছি কিন্তু একদম বাগের বাজারে, আর বাসটা আমাদের ঠিক এই জায়গাটায় নামাই দিচ্ছে, এই সামনে। আর এখান থেকেই সাফারি পার্কের গেটটা দেখা যাচ্ছে ভিতর দিকে। এখানে কিন্তু আপনারা অনেক অটো পেয়ে যাবেন সাফারি পার্কে যাওয়ার জন্য। এখান থেকে সাফারি পার্কের দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার। ভাড়া লাগবে জনপ্রতি 20 টাকা করে। আমি বাগের বাজার থেকে জনপ্রতি 20 টাকা করে ভাড়া দিয়ে চলে আসছি এখন একদম সাফারি পার্কের মেন গেটের সামনে। আর ওই যে ওইদিকে দেখা যাচ্ছে মেন গেট। মেন গেটের হাতের এই পাশেও একটা টিকিট কাউন্টার আছে, প্লাস এই পাশে একটা আছে, কিন্তু এই পাশের কাউন্টারটা আপাতত বন্ধ। এই পাশে টিকিট কাউন্টার আছে, এখান থেকে টিকিট কাটা যায়। তো আমি এখন এখান থেকে টিকিট কাটবো। আর এই বিশাল বড় যে মাঠটা দেখা যাচ্ছে, অনেক বড় একটা মাঠ, এখানে কিন্তু সব ধরনের গাড়ি পার্কিং করা যায়। পার্কে প্রবেশের জন্য মাত্র টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 50 টাকা, 12 বছর নিচে বাচ্চাদের জন্য হচ্ছে 20 টাকা, আর শিশুদের জন্য 6 বছর নিচে শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না। আর ফরেনার হলে সেক্ষেত্রে টিকিট লাগবে জনপ্রতি 1000 টাকা করে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পর হাতে ডান পাশে আছে ডিসপ্লে ম্যাপ, কিন্তু আপাতত এটা বন্ধ আছে। ভিতর দিকে প্রবেশ করতে করতে সাফারি পার্ক সম্বন্ধে কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করি। সাফারি পার্ক কিন্তু সপ্তাহে 6 দিন খোলা থাকে, আর এই সাপ্তাহিক বন্ধ হচ্ছে মঙ্গলবার। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আর ভিতরে আমি যখন এর আগে আসছিলাম তো তখন জিজ্ঞাসা করছিলাম খাবার নিয়ে প্রবেশ করা নিষেধ। তো এবার দেখলাম যে চেক টেক করে না, খাবার চাইলে নিয়ে প্রবেশ করা যায়। এখন কিন্তু আমি আছি একদম কোর সাফারির সামনে, যেটা হচ্ছে সাফারি পার্কের প্রধান আকর্ষণ। আর এখানে গেলে আপনারা গাড়ির ভিতরে বসে থাকবেন, আর প্রাণীগুলো থাকবে একদম উন্মুক্ত, প্রাণীগুলো বাহির দিয়ে ঘুরবে, আপনারা থাকবেন গাড়ির ভিতরে। আর যদি কোর সাফারি আপনারা এনজয় করতে চান, সেক্ষেত্রে জনপ্রতি টিকিট লাগবে হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য 150 টাকা, এবং 12 বছরের নিচে শিশুদের জন্য হচ্ছে 50 টাকা, এবং স্টুডেন্টদের জন্য হচ্ছে 50 টাকা। তো আমরা এখন ওখান থেকে টিকিট কাটবো। কোর সাফারির ভিতরে প্রবেশ করে এখন ওই বাসের জন্য সিরিয়ালে দাঁড়ায় আছি। এখনো বাস মানে যে কটা আছে ওই কটা ভিতরে চলে গেছে অলরেডি। তো বাস আসলে আমরা বাসে উঠবো। তো যারা কোর সাফারিতে আসবেন, ভিডিও যদি করতে চান, সেক্ষেত্রে ক্যামেরা সবসময় অন রাখবেন। মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে সময় লাগে পুরো কোর সাফারি শেষ করতে। শুরু হয়ে গেল আমাদের কোর সাফারি যাত্রা। তো এখন আমরা এই যে সামনের দিকে যাচ্ছি। আমরা প্রবেশ করতেছি শুরুতে আফ্রিকান সাফারিতে। মূলত এটার ভিতরে জিরাফ, জেব্রা এবং হরিণ এই ধরনের প্রাণীগুলো দেখা যাবে। এইটা মূলত হচ্ছে জিরাফের বেষ্টনী। এখানে এখন জিরাফ দেখতে পাচ্ছি না, জিরাফ হয়তো ভিতর দিকে। এই সাইডটা হচ্ছে হরিণ, জেব্রা, আবার পাশাপাশি এই পাশে আছে। তো এই পাশের থেকে এই পাশে জেব্রা বেশি দেখা যাচ্ছে। এই যে বানর, এই শেয়াল। এই সাইডটা আছে জেব্রা আর কমন ইল্যান্ড। কমন ইল্যান্ড দেখতে মোটামুটি হরিং এর মতোই, কিন্তু সাইজটা হচ্ছে প্রায় গরুর মতো। প্রবেশ করতেছি আফ্রিকান সাফারি 2-তে। এই যে এই সাইডে ওয়েল বিস্ট আছে, এর সামনে ওয়েল বিস্ট দেখা যাচ্ছে, সাথে অনেকগুলো বানরও দেখা যাচ্ছে। সামনে হাতের বাম পাশে আমরা অ্যাশ কালার দেখবো নীলগাই। নীলগাইয়ের পাশাপাশি দেখবো আমরা চিত্রা হরিণ, তার পাশে দেখবো আমরা গয়াল। এই দিকে অনেকগুলো নীল গাই, পাশাপাশি হরিণ দেখা যাচ্ছে। গয়ালের বাচ্চাও আছে, হ্যাঁ, পাশে একটা ওই যে গয়ালের বাচ্চা দেখা যাচ্ছে 2টা। সামনের দিকে দেখা যাচ্ছে অনেকগুলো গয়াল।
আছে মরে আছে কিছু টিকে নাই বুঝছেন না অলরেডি সব বাচ্চা এনকার বাচ্চা সবই বাচ্চা বড় হয়েছে এটা হচ্ছে মেয়ে নীলগাই। অ্যাশ কালার একটা ছেলে না? ওই যে শিং আছে মাথায়, এটা হলো ছেলে। হ্যাঁ। আর ওই যে ওইটা হলো ওইটার মা, বুঝছেন? আর অ্যাশ কালারটা পুরুষ। প্রবেশ করতেছি কালো ভাল্লুকের বেষ্টনী বলা চলে। কালো ভাল্লুকের বেষ্টনীর ভিতরে মূলত এটার ভিতরে অনেকগুলো ভাল্লুক আছে। প্রথমে একটা গেট খোলা হয়, আমরা গাড়ি নিয়ে ভিতরে প্রবেশ করলে পিছনের গেটটা লেগে যাবে, তারপর সামনের গেটটা খোলা হবে। একদম রাস্তার সামনে ভাল্লুক দেখতে পেলাম। এই যে ভাল্লুকগুলো এখানে খাবার খাচ্ছে। এই যে ভাল্লুক, এই পাশেও ভাল্লুক খাবার খাচ্ছে। ভাল্লুকের পরের বেষ্টনীটাই হচ্ছে সিংহের বেষ্টনী। আমরা লায়ন সাফারিতে প্রবেশ করবো এখন। প্রাণীকুলের ভিতরে সিংহ হচ্ছে সবচেয়ে আরাম প্রিয় প্রাণী আর কি। ওরা 24 ঘন্টার ভিতরে 18 ঘন্টায় ঘুমায়। ওই যে দূরে দেখা যাচ্ছে, যেটা হচ্ছে বাঘ সাফারি। এটার ভিতরে মানে আপাতত বাঘ নাই, বাঘ হচ্ছে সামনেরটায়। এটা হচ্ছে আরেকটা বাঘ সাফারি, মূলত এটার ভিতরে বাঘ আছে। দেখি আমরা বাঘের দেখা পাই কিনা। অনেক দূরে বসে আছে বাঘ, অনেক দূরে। সবাই ওদের আগ্রহ নিয়ে বাঘ দেখার জন্য আসছিল, কিন্তু বাঘ অনেক দূরে। আমরা বাঘ খোঁজার জন্য এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করলাম। এই দিক দিয়ে ঘুরে ঘুরে দেখাবো যে বাঘ কোথায় আছে। ট্রাই করি বাঘ সামনে থেকে দেখা যায় কিনা। এরই সাথে শেষ হয়ে গেল আমাদের কোর সাফারি যাত্রা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা প্রাণীগুলো কাছে থেকে দেখতে পাই নাই। সবগুলো প্রাণী দূরে দূরে ছিল। ওই জিরাফ বনের ভিতরে ছিল, জিরাফও দেখতে পাই নাই। তো আপনাদের শীতের সময় আসেন, এই প্রাণীগুলো মোটামুটি কাছ থেকে দেখার সম্ভাবনা বেশি থাকে, কারণ ওই গরমের সময় ওরা গাছের নিচে লুকায় থাকে। তো আমরা কোর সাফারি দেখা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে সাফারি কিংডমে। এই দিকে হচ্ছে কোর সাফারিটা, এটার পাশে হচ্ছে সাফারি কিংডম। আমরা এখন আছি সাফারি কিংডমের সামনে। এই যে এইদিকে হচ্ছে সাফারি কিংডম। আমরা সাফারি কিংডমের ভিতরে টিকিট কাটলাম। টিকিট মূল্য নিল 3টা ইভেন্টের জন্য 60 টাকা করে জনপ্রতি। তো যেটার ভিতরে ঢুকলে ম্যাকাও প্যারট আর পাশে আছে মেরিন অ্যাকোরিয়াম। তো আমরা প্রথমে ম্যাকাও আর প্যারট দেখব। এই শিকল দিয়ে গেটের মতো করা আছে যাতে পাখিগুলো না বের হইতে পারে। শিকল সরিয়ে তারপরে ভিতরে ঢুকতে হবে। অনেক ভারী শিকল। এই পাশটায় অনেকগুলো মেকাও আছে। আগে এই মেকাওগুলো হাতে নিয়ে ছবি টবি উঠানো যেত, কিন্তু বর্তমানে এটা এখন বন্ধ আছে। কতগুলো মেকাও। এই পাশেটা হচ্ছে ম্যাকাও পাখির খাঁচা। এটার পাশেই কিন্তু প্যারটের খাঁচা আছে। এটার ভিতরে অনেক প্রকারের প্যারট আছে। আর পাখির খাঁচার ভিতরে ঢুকলে এত সুন্দর কিচিরমিচির, ভালো লাগে অনেক। কত পাখি উপর দিয়ে তারপরে খাবার খাচ্ছে। এইদিকে টিয়া পাখি মরিচ খাচ্ছে, কাঁচা মরিচ। এই পাশে প্যারট আর ম্যাকাও দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি মেরিন অ্যাকোরিয়াম দেখতে। অ্যাকোরিয়াম দেখা শেষ করে বের হলাম। এটার ভিতরে অনেক প্রজাতির মাছ আছে, যেটা বাচ্চাদের কাছে অনেক বেশি ভালো লাগে। তো এইদিকে 9D মুভি দেখার ব্যবস্থা আছে। তো যারা 9D মুভি দেখতে চান, আপনারা এটার ভিতরে ঢুকে কিন্তু 9D মুভি দেখতে পারবেন। চলে আসছি প্রজাপতি গার্ডেনের এইদিকে। তো এখানে প্রবেশ করতে গেলে টিকিট লাগবে। টিকিট কত করে? 40 টাকা করে। 3টা টিকিট কেটে নিলাম, জনপ্রতি 40 টাকা করে। 3 বছরের উপরে বাচ্চাদের জন্য কিন্তু টিকিট প্রযোজ্য। তো এটা দিয়ে 40 টাকা বিনিময়ে টিকিট কাটলে 3টা ইভেন্ট দেখা যাবে। প্রজাপতি, এটা হচ্ছে মিউজিয়াম, 2টা মিউজিয়ামের ভিতরেই।
প্রথমে এই যে এই ঘরটার ভিতরে প্রজাপতির জীবন চক্র, মানে প্রজাপতি কিভাবে জন্ম নেয়, কিভাবে মারা যায়, সব কিছু কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। এই যে যেরকম ছোট ছোট হ্যাঁ হ্যাঁ। এই লার্ভাগুলোই ধীরে ধীরে পাতা খেয়ে 8 থেকে 10 দিনের মধ্যেই মোটামুটি বড় হয়ে আসে, যে এরকম সাইজ চলে আসবে। তারপরে ওরা মরে গিয়ে কি এরপর ওরা হচ্ছে পাতা খাওয়া অফ করে দিবে। অফ করে দেওয়ার পর ওদের দেহের খোলসটা চেঞ্জ করে এক ধরনের আঠালো পদার্থ মিশ্রিত করে এরকম করে একটা গুটি তৈরি করবে, ওদের দেহটাকে ছোট করে নেবে। হ্যাঁ। এই অবস্থাটাকে বলা হয় পিউপা। এই যে এটা হচ্ছে পিউপা। এটার মধ্যে হচ্ছে প্রজাপতিটা তৈরি হবে। তৈরি হওয়ার পর এটার মধ্যে থেকে হচ্ছে খোলস ভেঙে প্রজাপতিটা বাইরে বের হয়ে আসবে। এটা হচ্ছে ওদের পুরো লাইফ সাইকেল, ডিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, পিউপার ভিতর থেকে অ্যাডাল্ট প্রজাপতি। আমরা ওই পাশটায় প্রজাপতির জীবন চক্রটা দেখে এখন ঢুকতেছি প্রজাপতি গার্ডেনের ভিতরে। এখানে বাগানের মতো করে দেওয়া আছে, ঝর্ণা আছে, এটার ভিতরে একদম জীবন্ত প্রজাপতি দেখা যায় অনেক। আসো, এই দেখো ঝর্ণা। ঢুকলাম প্রজাপতি দেখার জন্য প্রজাপতি গার্ডেনের ভিতরে, কিন্তু দুঃখের বিষয় আমরা প্রজাপতি দেখতে পাচ্ছি না। অনেক সুন্দর একটা ব্রিজ, ছবি আসবে এখান থেকে সুন্দর সুন্দর। এখানে ছিল ফ্যান্সি কার্ভ গার্ডেন, কিন্তু বর্তমানে এটা আপাতত বন্ধ আছে। আমার হাতের বাঁ পাশে এইদিকে হচ্ছে কুমিরের বেষ্টনী, তবে দুঃখের বিষয় কাছে থেকে কোনো কুমির দেখতে পাইলাম না, সব কুমিরগুলো পানিতে নেমে নেমে আছে। এই যে এই দিকের খাঁচাতে বেশ কয়েকটা পাখি আছে, এগুলো হচ্ছে হারগিলা পাখি। এখানে একটা অনেক বড় অজগরের খাঁচা আছে, ভিতরে বিশাল বড় একটা কিন্তু অজগরও আছে। একটা না, বেশ কয়েকটা অজগর আছে। এই যে ভিতরে দেখা যায় না ওইভাবে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে অনেকগুলো অজগর আছে। অনেক বড় একটা গড়িয়াল এটার ভিতরে। তো আমি এর আগে যখন আসছিলাম বেশ কয়েকটা গড়িয়াল দেখতে পাইছিলাম, তো এবার মাত্র একটা দেখলাম। এই গড়িয়ালের পাশেরটাই হচ্ছে কচ্ছপের বেষ্টনী। তো এটার ভিতরে অনেকগুলো কচ্ছপ আছে, এইদিকেও কিন্তু আরো অনেক কচ্ছপ আছে, 1 2 3 4 5। এই যে 4-5টা বেষ্টনী আছে, সবগুলো হচ্ছে কচ্ছপের জন্য। এই যে একটা কচ্ছপ পানিতে ভেসে বেড়াচ্ছে। ওই দিকটায় অজগর, গড়িয়াল, কচ্ছপ দেখা শেষ করে আপনাদের সামনের দিকে একটু এগিয়ে আসেন, এই সাইডটা কিন্তু ইমু পাখি দেখতে পারবেন। আর ইমু পাখির ওই পাশেরটাই হচ্ছে উট পাখির খাঁচা। আর এই যে এখানে ইমু পাখি আছে, এই খাঁচাটার ভিতরে বেশ কয়েকটা ইমু পাখি আছে। এখানে 2টা, এইদিকে বেশ কয়েকটা আছে, সামনে আছে। এই খাঁচার ভিতরে মোটামুটি 6-7টার মতো উট পাখি দেখা যাচ্ছে। পাশাপাশি এটার পাশে আরেকটা খাঁচা আছে, ওইটার ভিতরে কিন্তু উট পাখি আছে। এই বিশাল বড় খাঁচাটা হচ্ছে শকুনের পুনর্বাসন কেন্দ্র, যে পাখিটা এখন বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সাফারি পার্কে আসলে আপনারা এই পাখিগুলো দেখতে পারবেন। এই খাঁচাটার ভিতরে অনেকগুলো মদন টাক আছে, এই যে দেখেন বসে আছে উপরে বেশ কয়েকটা। প্রবেশ করলাম সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজ দেখার জন্য। এখানে ঢুকতে হলে মাত্র 10 টাকা টিকিট মূল্য লাগবে। আমরা জানি পার্বত্য অঞ্চলগুলোতেই ঝুলন্ত ব্রিজ আছে, কিন্তু গাজীপুরের সাফারি পার্কের ভিতরে যে একটা ঝুলন্ত ব্রিজ আছে তা আমরা অনেকেই জানি না। দেখেন এখানে কিন্তু একটা ঝুলন্ত ব্রিজ আছে, তবে এই ব্রিজে একসাথে 40 জনের উপরে ওঠা নিষেধ। ব্রিজটা কিন্তু ভালোই বড়, একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, অনেক লম্বা একটা ব্রিজ। তো ব্রিজের শেষ মাথা এখানে আসলে আপনারা কিন্তু এখান থেকে হাতি দেখতে পারবেন। এই সামনে হাতির খাঁচা আছে, এখান থেকে হাতি দেখা যায়। তবে দুঃখের বিষয় হচ্ছে হাতির কাছাকাছি যাওয়া যায় না, যে এখান থেকে হাতিগুলোকে দেখতে হবে। আসলে এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক হলেও মানে মেইনটেনেন্সের দিক দিয়ে এটা কত নম্বরে থাকবে সেটা আমাদের ধারণারও বাইরে। আমরা ময়ূর এভিয়ারে ঢুকছি। এখানে টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 40 টাকা করে। আপনারা যে 40 টাকা দিয়ে টিকিট কাটেন 2টা ইভেন্ট দেখতে পাবেন। এইদিকে ময়ূরের খাঁচাটা আছে, ময়ূরের পাশাপাশি এই দিক দিয়ে যদি সামনে চলে যান ওইদিকে ধনেশ আছে, ধনেশও দেখা যায়। তো আমরা শুরুতে যাচ্ছি ময়ূরের খাঁচার ভিতরে। এই দিক দিয়েও শিকল দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে যাতে ময়ূরগুলো বাইরে না বের হতে পারে। অলরেডি কিন্তু আমি এখন ময়ূর এভিয়ারের ভিতরে চলে আসছি। আর এই ময়ূর এভিয়ারটা কিন্তু বিশাল বড়, এখানে অনেক ময়ূর আছে। বিশেষ করে ময়ূর এভিয়ারটা আমার কাছে যে কারণে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এরকম ব্রিজের মতো করা আছে, মানে
দর্শনার্থীটা উপর দিয়ে ঘুরবে আর ময়ূরগুলো যে নিচ দিয়ে ঘুরে বেড়াবে। নিচ দিয়ে ময়ূর, অনেক ময়ূর আছে। আমরা ওই পাশে ময়ূর দেখা শেষ করে এখন চলে আসছি ধনেশ পাখি দেখার জন্য। ধনেশ এভিয়ারের সামনে মূলত এক টিকিটেই দুইটা ইভেন্ট দেখা যায়। তো এখন আমরা ধনেশ পাখি দেখবো, এটার ভিতরে ঢুকবো। এই যে দেখেন সামনেই দেখা যাচ্ছে একটা ধনেশ পাখি, এটা মূলত রাজ ধনেশ বলে এটাকে। এখানে একদম সামনে বসে আছে, হা করে আছে। এই যে এই পাশে আরেকটা ধনেশ আছে। ধনেশ এভিয়ারের ভিতরে দেখেন বানর আছে। আস্তে দাও 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 দাও। ধনেশ এভিয়ারের ভিতরে আসলে আমার কাছে এই পাখিটা সবচেয়ে বেশি ভালো লাগে। নিচে রাজহাঁস আছে আর বিভিন্ন প্রকারের পাখি আছে, আমি আসলে এদের নাম জানি না পাখিগুলো, কিন্তু এই পাখিটা সবচেয়ে সুন্দর লাগে। দেখেন কত সুন্দর একটা পাখি। এই দেখেন ও আমার সাথে সাথে হাঁটবে এখন। আমি এই পাশে চলে আসছি, ও এই জন্য এই পাশে চলে আসতেছে। হ্যাঁ, এইখানে অনেকগুলো জল হস্তি আছে, কিন্তু জল হস্তিগুলো একবারে পুকুরের মাঝখানে পানিতে নেমে আছে গরমের কারণে, এই জন্য দেখা যাচ্ছে না, হালকা মাথা বের করে আছে। আমরা পুরো সাফারি পার্ক ঘোরা শেষ করে এখন চলে আসছি সাফারি পার্কের ভিতরে যে মিউজিয়ামটা আছে এইখানে। আপনারা যদি প্রজাপতি গার্ডেনে যাওয়ার সময় টিকিট কাটেন, ওই এক টিকিটেই কিন্তু এই মিউজিয়ামটা ঘুরে দেখতে পারবেন। এই যে মিউজিয়ামের ভিতরে যে প্রাণীগুলো রাখা আছে এগুলো সব মানে এক সময় জীবিত ছিল, মৃত প্রাণীগুলোই মেডিসিনের মাধ্যমে এখানে সংরক্ষণ করে রাখা আছে। এই সাইডে আরেকটা হচ্ছে, এর নাম হচ্ছে পল মাছ, যেটা হচ্ছে হাতুড়ি হাঙর। দেখেন কত প্রাণী, এই প্রাণীগুলো একসময় জীবিত ছিল। হিমালয়ের শকুন বিশাল বড়। দেখো ময়ূরের পাখাগুলো এখন পর্যন্ত ঝরে নাই, ওই অবস্থায় আছে। এগুলো সব হচ্ছে জিরাফের হাড়, এগুলো সব হচ্ছে হাতির হাড়। আপনারা যারা সাফারি পার্কে পিকনিকে আসতে চান, অনেক বড় স্পট প্রয়োজন হলে, সো এই যে এই দিক থেকে কিন্তু পিকনিক স্পট ভাড়া নিতে পারবেন। যেমন এটা হচ্ছে করিম ভান্ডারি পিকনিক স্পট। এটা যে কিন্তু মাঠ, এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্টেজও আছে, পাশাপাশি হল রুম আছে, ওইখানে বসা যায়। হ্যাঁ, ওইদিকে স্টেজ আছে। সো আপনারা যদি সাফারি পার্কে এসে পিকনিক করতে চান, এদিকে কিন্তু আসতে পারেন। এটা হচ্ছে ভাইয়ার পিকনিক স্পট। ভাইয়ার ফোন নাম্বারটা একটু যদি বলতেন। ফোন নাম্বারটা 01747 01747 45 45 97 97 62। 62। তো যদি আপনারা পিকনিক স্পট ভাড়া নিতে চান, এই নাম্বারে যোগাযোগ করে এই ভাইয়ার পিকনিক স্পট কিন্তু ভাড়া নিতে পারবেন। করিম ভান্ডারি পিকনিক স্পট। রান্না বান্না সহ আর কি। হ্যাঁ, রান্না বান্না যা আছে সব কিছু করতে পারবেন। এখন বাজতেছে বিকাল 4টা, আর আমরা সাফারি পার্কে প্রবেশ করছিলাম 10টার দিকে। তো আমাদের মোটামুটি 6 ঘন্টার ভিতরে পুরো সাফারি পার্ক ঘোরা শেষ করতে পারছি। আপনারা যদি এখানে আসেন মোটামুটি 6 থেকে 7 ঘন্টা হাতে ধরে নিয়ে আসবেন, তাহলে পুরো সাফারি পার্ক ঘুরে শেষ করতে পারবেন। আর এটা হচ্ছে পুরো সাফারি পার্কের খরচের হিসাব। অনেকেই বলে থাকেন যে সাফারি পার্কে আসলে অনেক টাকা বেশি খরচ হয়, তো বিষয়টা এরকমও না। মোটামুটি 500 টাকা নিয়ে আসলে আপনার পুরো সাফারি পার্ক ঘুরে শেষ করতে পারবেন আর কি। আমি যদি ছোটো করে আমি খরচের হিসাবটা বলে দেই, এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। কোর্স সাফারিতে এন্ট্রি ফি হচ্ছে 150 টাকা। সাফারি কিংডমের ভিতরে ম্যাকাও, প্যারট এবং মেরিন অ্যাকোরিয়াম, এই 3টা ইভেন্ট মিলে হচ্ছে 60 টাকা। পাশাপাশি প্রজাপতি গার্ডেন এবং মিউজিয়াম আছে, এই 2টার ইভেন্ট হচ্ছে 40 টাকা। ঝুলন্ত ব্রিজ আছে, সেখানে লাগে 10 টাকা। ময়ূর এবং ধনেশ দেখতে গেলে সেখানে লাগে 40 টাকা। এই হচ্ছে টোটাল খরচের হিসাব। আর যদি খাবার খান সেটার জন্য আবার আলাদা খরচ লাগবে আর কি। মোটামুটি 500 টাকা নিয়ে আসলে আপনারা খাবার করতে পারবেন। আর আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। আপনাদের সাথে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।